অনেক দিন হয়েছে তো মাতবার সাহেব ভালো মন্দ খাই না, যেমন চাচাই খাওয়াচ্ছে খাই গিয়েই যাই। এর মধ্যে আর খাওয়ানো হয় না, এই যে গরিব মানুষ। আমি জীবনে ভাবি নাই আমার এই ছেলে সুস্থ হইবে, আর এই ছেলে আমার কামাই করে খাওয়াইবে। আমি জীবনে ভাবি নাই, আমি কত খুশি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোল্লা ভাই ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছে ভালো আছি। আপনার বাড়ির সবাই ভালো আছে? আল্লাহর ইচ্ছে সবাই ভালো আছে। আপনার ছেলের কি অবস্থা? আরে ভাইও, আমার ছেলেটা আল্লাহর রহমতে ভালোই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো সুস্থ হয়েছে। এলাকার সবাই বলছে সেদ্ধ দানে যেরকমের গছ ফোটে, আপনার ছেলে যদি বাঁচে ঠিক ওই রকমের গছ ফুটছে। আরে ভাই, আমার ছেলেরা আমরা দোয়াই বাইসে আছে, আমরা দোয়া করি না সবাই মিললে। ইনশাল্লাহ দোয়া করি। আপনি অসহায়ের ভিতরে ছিলেন বিদেই তো সবাই মিলে আমরা সহযোগিতা করছি যাতে আপনার ছেলে ভালো হয়ে ওঠে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে। দোয়া করি। ঠিক আছে। তাহলে ঠিক আছে, ভালো থাকে। মাতবার সাহেব, মোল্লা চাচার লগে আর কতক্ষণ বইয়ে থাকবেন? মোরা লোন একটু তুই কামড় খা, এই টাহাটা ইনকাম এত হস্তা না। পাঁচবার এমনি এমনি ওই নাই, একটু বাড়ছা আইয়ে পারবেন এখনই, আইলি ঠ্যাং ধরি টাঙ্গিনি মনে টাহা হরছে কি মোর। মাতবার সাহেব, ওই মনে গায়ে মোল্লা চাচা আইছে। আচ্ছা তুই কাম আইতে দে। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন সময় আইছেন আমার বাড়ির সামনে? আইয়ে তো বইয়ে রয়েছি, আর বুঝাই যে আপনি পলাইছেন আমার দেখিয়া, এইটা মনে হয় এই সকাল 8টায় আইছি, আর এখন বাজে কয়টা? 12টা। আপনার কোনো খবর নাই। এই ঘাস কাটতে যান গরুর লইগিয়া, আর দেখেন আমি ঘাস কাটি, আমার টাহা আসেন। মাতবার সাহেব, আর করার জন্য মোর সময় দেন মাতবার সাহেব। আমি কাজ কাম করতে আছি, আর পোলাক বউ চাকরি করার জন্য দৌড়দৌড়ি করতে আছে। আমরা টাকা কটা দিই মাতবার সাহেব, একটু অপেক্ষা করে মাতবার সাহেব, আর কটা দিই। আরে আমার কান্দা গাড়ি বাদ দেন, আমার টাকা আজকে দেবেন আপনি। এই আমার রক্ত পানি ওরা টাকা, এই টাকা নিয়ে আপনার পোলায় সুস্থ হয়েছে। এরপরে এখন চাকরি করে ঢাকায় শুনছি, ভালো চাকরি করে। আরে এখন পর্যন্ত আমার টাকা বাড়ি পৌঁছে নাই, এই আমার টাকা কই? আমার টাকা কিন্তু এত সহজে ছাড়বো না আমি টাকা। আমার পোলারও ঢাকা গেছে, চাকরি বাতা শুনছিল হয়েছে, টাকাটা ভাড়ায় নাই। মাতবার সাহেব, আর কয়টা দিন সময় নেন আপনি, আর কয়টা দিন সময় নেন। আপনার করুণা শূন্য আমার খুব মায়া ধরছে। আমি মাতবার হইতে পারি, কিন্তু মায়া আছে আমার। আমার বউর আজকে জন্মদিন, জিতি ওর নাম। এই কারণে বউর জন্মদিনের কারণে আপনার ওই যে টাকা নিয়েছেন আমার কাছ থেকে, সব আমি ই করে দিলাম, মাফ করে দিলাম। আপনার দেওয়া লাগবে না। হ্যাঁ নবী, যে এ বেটা তুই তো ছাতি ধরাই হেও না, এদিক ধরাও গয়া মারমু ধরি একবার। ছাতি ধরে না। এ ও নবী, যে চাচাকে নিয়ে যাবি, জি বাড়ি নিয়ে যাই 1 লাখ টাকা দিবি। মাতবার সাহেব, মোর পিছনেও টাকা পাইবেন, আবার 1 লাখ মোরে দেবেন। আল্লাহ আমরা বাসাই রাখ, আল্লাহ আমরা দোয়া দিলাম, আমরা বাসাই রাখ। শোনেন চাচা, আপনার যে ওই যে কি যেন বলে উত্তরকান্দা নাকি, ওইখানে হ্যাঁ, একটা হ্যাঁ, জমি আছে না, হ্যাঁ, ওখানে 3 কেডা, 3 কেলা। ওই 3 কেডার দলিলটা নিয়ে আসেন। ওই দলিলটা লাগবে। এই পোতারু বাদে আর ওই উত্তরকান্দ ওই জায়গাটা আছে মধ্যে, ওই দিয়ে আমি চাষবাস করে খাই। মাতবার সাহেব, হেডুলে তোমারে দিয়ে দিই, তাহলে আমি চলমু কেমনে মাতবার সাহেব? শোনেন চাচা, আপনার করুণা অনেক উঁচি, অনেক দয়া করছি। এখন ওই 3 কেডা জমি আমার লাগবে, আর ওই 1 লাখ টাকা ওই দিয়ে দেবেন ও। আর ওই ওখানে আমি ফ্ল্যাট দেবো, আমার বিচির জন্য ফ্ল্যাট দেবো, ওরে গিফট করবো। এই কারণে ওই 3 কেডা জমি লাগবে, আর বাড়িটা আমার দরকার নেই। এখন ওই 3 কেডা দলিল নিয়ে আসেন। মাতবার সাহেব, আমরা তো বহুত আমার সাহায্য করছেন, আর 15 দিন সময় নেন, আমি টাকা কটা দিয়ে দিন। পোলাকে তো ঢাকা চাকরি করে, আমি বাইরে কাজ কাম করি, 15 দিন সময় নেন, আমি টাকা কটা দিয়ে দিই মাতবার সাহেব। শোনেন, দয়া তো আপনার বহুতই দেখাইছি, এক একে ওরে 3 থেকে 4 মাস দয়া দেখাইছি। আর 15 দিন পর যদি কন যে আবার 2 দিন সময় দাও, 1 দিন সময় দিব না, জায়গা কইছি 3 কেডা, ওই লাগে আর 2 কেডাও যাইবে, সেইটা বুঝছেন। 1 সেকেন্ডও আর দিব না 15 দিন পর, এই কিন্তু ফাইনাল কথা, এটা বুঝছেন আপনি। তাই গেলাম আমি। মাতবার সাহেব, আর ওই ছেলের নাম্বারটা ওর কাছে দিয়ে দিন, ও নিয়ে যাইবেন। মাতবার সামনে যান হয়। না, মাতবার সামনে যাইয়েন না,
ওই যে আমরা করে ভাত খাওয়ার কথা করলাম আমি মাছবার সাহেব, দুটো ডাইল ভাত খাওয়ার কথা করলাম, ওই পোলার এককালে অসুস্থ যে কালে পুরা বললাম না, পোলার সুস্থ যদি হয় তাহলে আমরা দুটো ডাইল ভাত খাওয়া মাছবার সাহেব, আমার পোলা তো সুস্থ, আল্লাহ দিলে চাকরিও করে, আমরা দুটো ডাইল ভাত খাওয়া মাছবার সাহেব, একটু অনুরোধ করি খাইবেন করা ভাত। এই নুনবী, যে তুই কি এখানে দুপুরে ভাত খাবি? অনেক দিন হয়েছে তো মাতবার সাহেব ভালো মন্দ খাই না, যখন চাচাই খাওয়াইছে খাই গিয়েছি। ঠিক আছে, তুই যখন কইছো আর দুপুরের টাইম আর পেটেও বেটা খিদে লাগছে, বইয়ে রয়েছে এই সকালে ইয়া কি করমু, গরিব মানুষ আশা করছে আমাদের দুঃখ ভাত খাওয়াবে দুপুরে, আমার সম্মান করে, যথেষ্ট সম্মান করে, ভালো জানে, এই কারণে দুঃখজনে আশা করছে ভাত খাবে, তাই দুপুরে খাইয়েই যাই। আচ্ছা চাচা, কি আমাদের জন্য কি আয়োজন করছেন? দুটো ডাইল ভাত খাওয়াই তো কইছি না, দুটো ডাইল ভাত খাওয়ামু, একটা বড় একটা মুরলা। আচ্ছা ঠিক আছে, আপনি খাওয়ানোর ব্যবস্থা করেন, আমরা আছি ঘরে। মাতবার সাহেব মুরগি দিয়ে কেমন লাগে খাওয়ান? খাওন তো বেড়া মাশাআল্লাহ ফাইন খাওন বানাইছে, এর মধ্যে আর খাওয়ান হয় না, এই যে গরিব মানুষ। মাছবার সাহেব আর দিয়ে দিই, নাও 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 আচ্ছা আর লাগবে না, নাও নাও খাইছেন নাও 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 আরে নাও দিয়েন না, দিয়েন না, দিয়েন না। নাও, নাও, নাও। লাগবে না আর কিছু। বলার মতো না, খুব সুন্দর চাচা, খুব সুন্দর। মোল্লা সাহেব, আপনার ছেলের অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহ। এখন সুস্থ হয়েছে? আল্লাহর ইচ্ছে। মাঝখানে যে একদম মুমূর্ষ অবস্থা আছিল না, হ্যাঁ হ্যাঁ একদম অবস্থা ছিল। তো এখন এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে ভালোই সুস্থ হয়েছে। হ্যাঁ, এখন আমরা সবার দোয়ায় সে চাকরি বাজার জন্য মানে দৌড়াদৌড়ি করতে আছে তো, কিছু দেনা আছে তো, দেনা পত্র তো দিতে হয়, আমার দিতে হইবে তো। দেনা আছে না, না এইটা জানবেন? হয় দিতে হবে না, আমি তো কাজ কাম করি। তো ওই আমি যেটা দিছি ওটা দেওয়ার দরকার নাই। না, আপনি তো 500 টাকা দিয়েছেন, আমি টাকা 500 নেন। না, 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 না। নেন নেন নেন। আরে ভাই, প্রতিবেশীর হক আছে, প্রতিবেশী আপনাদের দাবি আছে, খালি টাকার মালিক হইলেই হইবে না। প্রতিবেশী যদি অসহায় থাকে, বিপদগ্রস্ত থাকে, অসুস্থ থাকে, সাহায্য সহযোগিতা করা দরকার। টাকা না, 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 আপনি টাকা নেন, নেন। এই টাকা রাখেন, আবার সুবিধা অসুবিধা আবার জানাইবেন, ইনশাল্লাহ যতদূর সম্ভব আমি সাহায্য সহযোগিতা করব। আসসালামু আলাইকুম খান সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসার সব কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ও, ঢাকার অবস্থা কি? ভাই, ঢাকার অবস্থা প্রচুর খারাপ, দিনের পর দিন শুধু আন্দোলন আর আন্দোলন, মারামারি, পিটাপিটি, হানাহানি চলতে আছে। তাই ঢাকা থেকে আজকে গ্রামে আসছি। গ্রামে ঢাকার পরিবেশ খুব উত্তপ্ত। খুব উত্তপ্ত। আমাকে ওই যে মোল্লা সাহেবের ছেলে, আর তার ছেলেও তো আশা করি ভালো হইবে। আশা করি। তার ছেলে বিগত দিন অসুস্থ ছিল, বিছনায়, মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা তো মনে করছি যে মনে হয় বাঁচবে না। ছেলে হিসাবে তো আমার মনে হয় ভালো। আপনার কি মতামত? না, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু কথা বলছি তাতে মনে হয় না যে তার বাবাকে বা মাকে অশ্রদ্ধা করবে বা খাওয়ান পড়ানো কোনো সমস্যা করবে। আশা করি মন মানসিকতা ভালো, কারণ আমার সাথে কথা হয়েছে, ভালো। না, ভালো হইবে, ভালো। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকেন। ঠিক আছে। কেমন? আলহামদুলিল্লাহ। আমার ডাকছো কা, আমার ডাকছো কা? চাচা, আল্লাহ দিল তো আপনার পোলা সুস্থ হয়েছে, তা কেমনে কি করলেন? এত টাকা পয়সা কোথায় পেলেন? আবার ভালো নাকি একটা চাকরিও পাইছে। আমি জীবনে ভাবি নাই আমার এই ছেলে সুস্থ হইবে, আর এই ছেলে আমার কামাই করে খাওয়াইবে। আমি জীবনে ভাবি নাই। আমি কত খুশি। চাচা, আমরাও খুশি, আল্লাহ তাআলা যে আপনার পোলারে সুস্থ করছে, এটা আমরা অনেক সন্তুষ্ট, অনেক দোয়াও করছি চাচা আপনার পোলার জন্য। যাও, আল্লাহ তাআলা অনেক খুশি। হ্যাঁ, ভালো থাকেন তাহলে আপনি। হ্যাঁ।